রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়ের স্বীকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি। এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা। রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য এবং সেটা নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য এবার বেরিয়ে এসেছে। কারণ আওয়ামী লীগকে প্রশিক্ষণ দেওয়া সেই আর্মি অফিসারকে যখনই সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কোর্ট মার্শাল বসিয়ে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন সে এর যে মূল উদ্দেশ্য সেটা ফাঁস করে দিয়েছে এবং সে স্বীকার করেছে যে এখনও এদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যারা দোসর রয়েছে বিভিন্ন স্তরে, তো তাদেরকে সাথে নিয়ে এই ট্রেনিংয়ের মাধ্যমে যেভাবে হোক এই সরকারের পতন ঘটিয়ে এরপরে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং যে বিষয়ের দায় স্বীকার করে আরও অনেক স্বীকারোক্তি দিয়েছে এই আর্মি অফিসার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ট্রেনিং নিয়ে এবার রিমান্ডে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে আর্মি অফিসার, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা একটু প্রথমে দেখে আসি যে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কী সম্পর্ক এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে এই এতদিনে সে আরও কি করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে, সেটা আমরা কিছু অংশ প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে। যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই। আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার। এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি?
আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে, ওয়াকার এটা ঠিক করে দিবে, সবাইকে ডাকিচ্ছে, হাসনাতদেরকেও ডাকিছিল। সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। শালা এমন একটা দেশ বানাইছি যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Avoid any kind of misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি। হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম বুসি খাওয়ার হাসিনার চাটা, তখন জেনারেলরা, আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনা হোকাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে, কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস, তোরা সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি, 1971-এ করেনি, 75-এ 15ই আগস্টে করেনি, 75-এর 7ই নভেম্বরে করে নাই, 2024-এর 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস, হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে, নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না, সংবাদে ছাপা। ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম, খুন, নির্যাতনকারী, ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা, ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি? ওয়াকার দিছে না? আয়নাঘরে প্রফেসর ইউনূসকে যাইতে বাধা দিছে না আর্মি? আয়নাঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না? ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র কইরা সিসি হইতে চাইতেছে, তার যে খায় সেইটা, আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে, তা আমি অনেক আগে থেকে বলতেছি। ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহে গোপন এজেন্টের কাজ করছিল, তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? আমরা আপনাকে বলতেছি, আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টারে কে বাধা দিছে? আপনি। গুম কমিশনের কাছে কে বাধা দিছে? আপনি। র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম বোমা পাওয়া গেছে, আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল? এই সেলটা আপনাদের সেনাবাহিনীর লোক দিয়ে পরিচালনা করা হইতো, তাই না? হিসাব করে কথা কইবেন ওয়াকার সাহেব। আপনার সিল মারার টাইম এসে গেছে। আয়নাঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতাদের রক্ষায় আপনার যে ভূমিকা, সেই বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51-তে কি কওয়া আছে? তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে। হ্যাঁ সৈনিক ভাইরা, দেখেছেন সেনা আইনে কি আছে? আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন? তো ওয়াকার সাহেব, কোর্ট মার্শাল কই, তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন, নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন? অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার, ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন। স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি। এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের
গোয়েন্দা সংস্থাগুলো। সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক। সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির বাছাই করা নেতাকর্মীদের নিয়ে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই জাল ছিন্ন হয়ে যায় শুরুতেই। ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলাহ জানান, মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে জয়ী দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফেরত আনার জন্য একটি সামরিক রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল। পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতা থেকে সবকিছু তদারকি করছিলেন তিনি। মেজর সাদিক এই ষড়যন্ত্রের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করেন। ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে 400 জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা টোকেনের মাধ্যমে নির্বাচিত হয় এবং পুরো কার্যক্রম চলে ছায়ার নিচে। তবে 12 জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেফতারের পর তদন্তের মোড় ঘুরে যায়। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম এবং 17 জুলাই তাকে সেনা গোয়েন্দারা আটক করে। এরপর আরও বিস্ময়কর ঘটনা সামনে আসে। জানা যায় মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই চক্রান্তে সক্রিয় ছিলেন। তারা দুজনেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে প্রকাশ পায় তাদের সোজাসুজি যোগাযোগ ছিল সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। এছাড়া এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে। আইএসপিআরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার জেরে দেশজুড়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকদের মতে গণতন্ত্র বিনাশী চক্র এখনও সক্রিয় এবং তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করে স্বৈরাচারী শেখ হাসিনার হাতে তুলে দেয়া। ইতিমধ্যেই গোয়েন্দা অফিসাররা এ বিষয় নিয়ে তথ্য ফাঁস করেছেন। চাঞ্চল্যকর কিছু তথ্য যে এই যে আর্মি অফিসার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ট্রেনিং দিয়েছে এবং তাদেরকে নিয়ে যে প্ল্যান করেছে, এটার মূল রহস্যটা কী, উদ্দেশ্যটা কী? তারা চেয়েছিল যে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে যেভাবে হোক সিস্টেমে তারা ডক্টর ইউনূসকে পদত্যাগ করাবে এবং পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু এই নতুন বাংলাদেশে আসলে যতভাবেই ষড়যন্ত্র করা হোক না কেন, আমার মনে হয় তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ শেখ হাসিনা এদেশ ছেড়ে ভারতে গিয়েছে প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে। তো এই সময়ের মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনও পর্যন্ত কিছু করতে পারেনি এদেশে এবং তাদের বিরুদ্ধে যেইভাবে আদালতে, আইনে, বিচারে বা জনমনে যেইভাবে একটা প্রতিরোধ তাদের বিরুদ্ধে এখনও তাদের মানুষের মনে রয়েছে, সেই জায়গা থেকে তারা যে হঠাৎ কিছু করে ফেলবে বা কিছু আসবে দেশে বা কোনো এরকম কোনো পরিস্থিতি তারা করতে পারবে না।
এবং সবথেকে বড় কথা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনোভাবেই আন্তর্জাতিকভাবে কোনো সাপোর্ট তারা পাচ্ছে না কোনো দেশের থেকে। শুধুমাত্র ভারত তাদেরকে মানে পরোক্ষভাবে সাপোর্ট করলেও, সমর্থন করলেও প্রত্যক্ষভাবে কিন্তু তারা সেটা বলছে না। এবং ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে যে শেখ হাসিনা দেশে বসে, ভারতে বসে যা কিছু বলে তার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই। মানে বিষয়টা এমন যে আমরা তাকে আশ্রয় দিয়েছি, এখন সে এদেশে বসে কি করে না করে সেটা তার ব্যাপার, কিন্তু এর সাথে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট নাই। যদিও এ ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনা যাতে করে সেখানে চুপ থাকে, কিন্তু কে কার কথা শোনে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।